হযরত বিলাল ইবন রাবাহ রাক জীবনী ও ঘটনা। বিলাল ইবন রাবাহ রাক আবু আব্দুল্লাহ বিলাল তাঁর নাম। পিতা রাবাহ এবং মাতা হামামাহ। হাবশী বংশোদ্ভূত কৃতদাস, তবে মক্কায় জন্মলাভ করেছিলেন। বনু জুমাহ ছিল তাদের মনিব। হাবশী দাস হিসাবে তাঁর বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল, তখনই তাঁর অন্তর ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। অল্প কিছু লোক দাওয়াতে হক কবুল করলেও যে 7 ব্যক্তি প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে এ হাবশী গোলাম অন্যতম। চিরকালই দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে। বিলালের সামাজিক অবস্থানের কারণে তাঁর ওপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে। শাস্তি ও যন্ত্রণার নানা রকম অনুশীলনের মাধ্যমে তাঁর সবর ও ইস্তিকলালের পরীক্ষা নেওয়া হয়েছে। গলায় উত্তপ্ত বালু, পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের ওপর তাঁকে শুইয়ে দেওয়া হয়েছে। গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে। তবুও তাওহীদের শক্ত রশি তিনি হাত ছাড়া করেননি। আবু জাহলও তাঁকে উপুট করে শুইয়ে দিয়ে পিঠের ওপর পাথরের বড় চাক্কি রেখে দিত। মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন, আবু জাহল বলত, বিলাল, এখনো মুহাম্মাদের আল্লাহ থেকে ফিরে এসো, কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে আহাদ আহাদ ও ধ্বনি বের হতো। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবন খালাফ ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলাকৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে, কখনো লোহার বর্মপরিজে উত্তপ্ত রোগে বসিয়ে দিয়ে বলত, তোমার আল্লাহ লাত ও উজ্জাহ, কিন্তু তখনও এ তাওহীদ প্রেমিক লোকটির জবান থেকে আহাদ আহাদ ছাড়া আর কোন বাক্য বের হতো না। মুশরিকরা বলত, তুমি আমাদের কথিত শব্দগুলি উচ্চারণ করো। তিনি বলতেন, আমার জবান ঠিক মতো তোমাদের শব্দগুলি উচ্চারণ করতে পারে না। প্রতিদিনের মতো সেদিনও হযরত বিলালের ওপর বাতাহা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিকও সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দারুণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ বিলালের মনিবকে দিয়ে তিনি তাকে আয়াত করে দেন। এ খবর শুনে রাসূলুল্লাহ বললেন, আবু বকর, আমাকেও তুমি এ কাজে শরীক করে নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো তাকে আয়াত করেই দিয়েছি। মক্কা থেকে হিজরাত করে মদিনায় তিনি হযরত সাদ ইবন খুসাইমাররা অতিথি হলেন। হযরত আবু রুয়াইহা আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান খাশামিররা সাথে তাঁর ভ্রাতৃসম্পর্ক স্থাপিত হল। তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় খলিফা হযরত উমার ফারুকের সময় হযরত বিলাল সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন। খলিফা উমাররা জিজ্ঞেস করলেন, বিলাল, তোমার ভাতা কে উঠাবে? জবাব দিলেন আবু রুয়াইহা। রাসূলুল্লাহ আমাদের দুজনের যে ভ্রাতৃসম্পর্ক কায়েম করে দিয়েছিলেন তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। হিজরাতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল, হিজরাতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায়। এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তির স্থাপনা শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা, 5 ওয়াক্ত নামায় এবং নামায়ের জন্য আয়ানের প্রচলন হল।